কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আপনারা ক্ষমা করলে ভগবান আমাকে ক্ষমা করবেন, কারণ ভক্তের অধীন ভগবান। এইবার একটা কথা বলবো, ভালো করে শুনুন। আমরা সবাই মন্দিরে যাই তো সবাই? আমরা সবাই মন্দিরে যাই, ঈশ্বরের কাছে বসি, হাত জোড় করি আর নিজেদের ইচ্ছে প্রকাশ করি। কিন্তু একটু ভাবুন, ঈশ্বরের কেমন লাগতে পারে যে আমার ভক্তরা আমার কাছে আছে শুধুমাত্র নিজেদের ইচ্ছে পূরণের জন্য, আমার সাথে দেখা করতে নয়। অসংখ্য লোক মন্দিরে যান নিজেদের ইচ্ছে ঈশ্বরকে জানানোর জন্য। যদি তাদের ইচ্ছে না পূরণ হয় তারা হতাশ হয়ে পড়ে। এবার থেকে মন্দিরে গেলে ঈশ্বরের সামনে বসবেন, হাত জোড় করবেন আর বলবেন, ধন্যবাদ ভগবান। হে ঈশ্বর, আপনি আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি। শুধু আমাকে পথ দেখাবেন, ন্যায় পথে চলতে পারি যেন আমি। সবাই মিলে একবার বলি, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মূল বিষয়বস্তু গীতা পাঠ। এই গীতা পাঠ করবার আগে হাত জোড় করে সবাই গীতার প্রণাম মন্ত্র পাঠ করব। শ্রী কৃষ্ণ হৃদয় গীতা সংসার মননাশিনী জ্ঞানং ভক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকে আমি আলোচনা করব গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। এবার আমরা সবাই বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমং গুহ মধ্যাত্ম সংগীতম ইয়াত তক্তং বচস্তেন মহয়ং বিগত মম। অর্জুন বললেন, শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমার উপর অনুগ্রহ করে আপনি যে পরম গুহ অধ্যাত্ম তত্ত্ব জানালেন তাতে আমার মোহ বিনাশ প্রাপ্ত হয়েছে। বাবা পাও হি ভূতানাং শ্রুত বিস্তরস ময়া তত্ত্ব অমৌলা প্রত্যক্ষ মাহাত্ম্যমপি চাপয়ম। কারণ হে কমললোচন, আমি আপনার কাছে ভূত, শক্তি, বল, বিদ্যমান তেজ যুক্ত ঐশ্বর্য বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি। মনসে ইয়দি তচ্চক্কং ময়া দ্রষ্টুমিতি প্রভু যোগেশ্বর তত মেতং দর্শয়াত্মান ভয়ম। হে প্রভু, আমাকে যদি সেই বিশ্বরূপ দেখার যোগ্য মনে করেন তাহলে হে যোগেশ্বর, আমাকে আপনার সেই অবিনাশী স্বরূপে দর্শন করান। পশ্য মে পার্থ, শ্রী ভগবান বাচ পশ্য মে পার্থ রূপানি শত শত সহস্রশ নানা বিধানি দিব্যানি নানা বর্ণা ইতি নিচ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এবার তুমি আমার বহুবিধ এবং নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র অলৌকিক রূপ দর্শন করো। পশ্চাদিতেন বসুন রুদ্রানশ্বিন মনস্তথা বহুম্ন দৃশ্য পূর্বাণি পশ্চার্যানি ভারত। হে ভরত বংশীয় অর্জুন, তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় ও ঊনপঞ্চাশ মরুদ্গণ দর্শন করো এবং আগে যা কখনো দেখোনি তেমন বহু আশ্চর্যময় রূপ দর্শন করো। ইহৈকস্যং জগৎ কৃষ্ণং পশ্চাদ সচরাচরম মম দেহে গুড়াকেশ যজ্ঞানদ্য দ্রষ্টুমিচ্ছামি। হে অর্জুন,
আমার এই বিরাট শরীরে একস্থানে অবশিষ্ট প্রাচর সমগ্র জগৎ অবলোকন করো এবং আরো যা কিছু তুমি দেখতে চাও তাও দেখো। নতুমান সকোষে দৃষ্ট মনো নৈব সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরে। কিন্তু আমাকে তুমি তোমার প্রকৃত চক্ষুর দ্বারা দেখতে সমর্থ নও, সেই জন্য আমি তোমাকে দিব্য অর্থাৎ অলৌকিক চক্ষু প্রদান করছি। তার সাহায্যে তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি দর্শন করো। সঞ্জয় উবাচ এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পাঠায় কর্মং রূপমৈশ্বর। সঞ্জয় বললেন, হে রাজন, মহাযোগেশ্বর এবং সর্বপাপনাশকারী ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে অর্জুনকে তার পরম ঐশ্বর্যযুক্ত দিব্যরূপ দেখালেন। অনেক বক্র নয়ন মনে কাজ ভূত দর্শনম অনেক দিব্যা ধারণম দিব্যানে পদ্ম তায়ুধম দিব্য মল্লম ধরম দিব্য গন্ধে নুলে করম সর্বস্ব ময়ং দেব মন্ত্রম বিশ্বত মুখম। সেই বিশ্বরূপ অনেক মুখ ও নেত্রযুক্ত, অসংখ্য অদ্ভুত আকৃতি, বহু দিব্য ভূষণ পরিহিত এবং বহু দিব্য অস্ত্রে সজ্জিত, দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধে লিপ্ত, সর্বস্ব যুক্ত, অনন্ত ও সর্বতোমুখ বিশিষ্ট সে বিরাট রূপ পরমদেব পরমেশ্বরকে অর্জুন দর্শন করলেন। দেবী সূর্য সহস্রস্য ভবের যুগ পদোত্থিতা ইয়দি ভা সদৃশী সা শ্যাদ ভাসস্রস্য মহাতন। আকাশে সহস্র সহস্র সূর্য একসঙ্গে উদয় হলে যে প্রকাশ উৎপন্ন হয়, সেই প্রকাশ বিশ্বরূপ পরমাত্মার প্রকাশের সদৃশ্য কখনো নয়। তত্র কষ্টং জগৎ কৃষ্ণং প্রবিভক্ত মনে কথা কশ্যদেব দেবস্য শরীরে পাণ্ডব বস্তদা। পাণ্ডবপুত্র অর্জুন সেই সময় নানা ভাগে বিভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেবাদিদেব ভগবান শ্রীকৃষ্ণের শরীরে একই স্থানে অবশিষ্ট দেখালেন। জলটা খায় নে তত সা বিস্ময় বিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং পিতাঞ্জলি ভাষ। তারপর বিস্ময় বিশ্ব এবং রোমাঞ্চিত শরীরে অর্জুন বিশ্বরূপধারী ভগবানকে শ্রদ্ধা ভক্তি সহ নতমস্তকে প্রণাম করে করজোড়ে বললেন, এবার আপনারা সবাই উলুধ্বনি দেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করবে। অর্জুন উবাচ পশ্যামি দেবং স্তব দেবদেব সর্বাং তথা ভূত বিশেষ সংগ্রাম ব্রহ্মান্মীশং কমলাসং মৃশিষ্ট সর্বানুর্গাংশ দিব্যাং। অর্জুন বললেন, হে দেব, আপনার শরীরে আমি সমস্ত দেবতা ও চরাচরের প্রাণীর সমুদয় কমলাসনে বিরাজিত ব্রহ্মাকে, মহাদেবকে এবং সমস্ত ঋষি ও দিব্য সর্পগণকে দেখছি। অনেক বাহু দর ভক্তং নেত্রং পশ্যামি তাং সর্বতো নন্ত রূপম নান্তং ন মত্তং ন মস্তবাদিং পশ্যামি বিশেষর বিশ্বরূপ। হে বিশ্বপতি, আপনার অনেক বাহু, অনেক উদর, বহু মুখ এবং বহু নেত্র বিশিষ্ট বিরাট রূপ দেখছি। হে বিশ্বরূপ, আমি আপনার অন্ত, মধ্য এবং আদিও দেখতে পাচ্ছি না। কিরিটিনং গদিনং
তক্রিণাঞ্চ তেজরাশিং সর্বত দীপ্তিমন্তম পশ্যামিতাং দুর্নিরীক্ষং সমন্তাদ বিদ্যা নরলা কদ দুতি মম মম। আপনাকে আমি কিরীটি গদা ও চক্রযুক্ত সর্বদিকে দীপ্তমান তেজপুঞ্জরূপ প্রজ্বলিত অগ্নি ও সূর্যের ন্যায় জ্যোতি সম্পন্ন দুর্নিরীক্ষ এবং সর্বত্র সর্বদিকে অপ্রয়ম প্রিয় স্বরূপ দেখছি। তম করং কর্মং বেদিক ব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমোবয় শাসক ধর্ম ভোক্তা সনাতন পুরুষ মহাত্মে। আপনি পরম ব্রহ্ম ও একমাত্র জ্ঞাতব্য। আপনি জগতে পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক। আপনি অবিনাশী সনাতন পুরুষ। এই হলো আমার মত। এবার আমরা সবাই করজোড়ে গীতার সারাংশ শেষ। পাঠ করব এবং গীতা পাঠ সমাপ্ত করব। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্তা প্রতিব্রতা, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী, অর্ধমাত্রা শ্রীদানন্দা, ভগভগিনী ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরনন্দা, যথার্থ জ্ঞান মঞ্জুরি। গীতা 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 গীতা। জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবার কাছে আমি প্রণাম জানিয়ে আমি আমার গীতা পাঠ সমাপ্ত করছি।